বলেছেন যদ্দিনং মন্যে মেঘাচ্ছন্নং তদ্দিনং পৃজস্য সংলাপ কৃষ্ণ কথা। যে মনুষ্য জীবের সবচেয়ে দুর্দিন এবং ভালো দিন কোনটি? এই কলিহত জীবের সবচেয়ে ভালো দিন এবং দুর্দিন হচ্ছে কোন দিনটি? তার জন্য বললেন যে যদ্দিনং মন্যে মেঘাচ্ছন্নং, যে আমরা যেরকম এত গতকালকের আগের দিন যেরকম চন্দ্রগ্রহণ হলেন, যে অনেকে চন্দ্রগ্রহণে যে কোনো মানুষ হয়তো চিন্তা করেছে যে গ্রহণের আগেই খেয়ে দিয়ে নিতে লাগবে এবং গ্রহণ লাগার আগেই কি যে ঘরটর বন্ধ করে যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, যে শুয়ে পড়তে হবে, যে গ্রহণ লাগলে তার কোনো কিছু করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আবার অনেকে ভাবতেছে যে না, গ্রহণ লাগলে তো যে ঠাকুর দেবতার নাম করতে হবে, যে ঠাকুরের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে রাখতে লাগবে, ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে ঘর বন্ধ করে বসে থেকে যে ভগবানের চিন্তা করতে হবে। যে তার জন্য বলছেন যে যদ্দিনং মন্যে মেঘাচ্ছন্ন, যে আজকে যেমন এই যে এখানে অনুষ্ঠান হলেন, যে সকালে দেখেন কিরকম মেঘ বৃষ্টি, হ্যাঁ, যে তখন মনে মনে সবাই অনুভব করেছেন যে আজকের দিনটি মনে আমাদের কপালটাই খারাপ, তাই না? যে মানুষটাও অকালে চলে গেলেন, আর এই আজকে অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান, সাধুগুরু বৈষ্ণব আসবে বা শ্রাদ্ধ কে আদি হবে, সেখানে আজকে বৃষ্টি, যে বৃষ্টির জন্য কোনো উপায়ই নেই, বেরোনোই যাচ্ছিল না 9টা অবধি। যে দিনটি, আজকের দিনটাও আমাদের যে ভগবান খারাপ করেছেন, যে তার জন্য বলেছেন যে যদ্দিনং মন্যে মেঘাচ্ছন্ন, যে পৃজস্য সংলাপ কৃষ্ণ কথা, যে মনুষ্য জীবের সবচেয়ে এমনই একটি দুর্দিন, সেদিন হচ্ছে কোন দিন? যেদিন ভগবানের নাম গুণগান কীর্তন এবং সাধুসঙ্গ এবং সাধু বদন দর্শন এবং ভগবানের শ্রী মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করা যায় না, সেই দিনটি হচ্ছে মনুষ্য জীবের সবচেয়ে জীবনের দুর্দিন। আর দুর্দিন সেই দিন দুর্দিন নয় যে আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, অনুষ্ঠান আদির সময় বা শুভ কাজের সময় বৃষ্টি হলেন, যে সেই দিনটি দুর্দিন নয়, সেই দিনটি হচ্ছেন সুদিন। যে শাস্ত্রে বলেছেন যে কোনো ক্রিয়া আদি করার আগে, শুভ ক্রিয়া আদি করার আগে যদি কোনো বৃষ্টি, ঝড় বৃষ্টি তুফান হয়, তাহলে সেই দিনটি হচ্ছে সবচেয়ে অত্যন্ত সুদিন। যে ঝড় বৃষ্টি হলে, যে আমরা কিন্তু উল্টোটা ভাবি যে ঝড় বৃষ্টি হলেই অনুষ্ঠানের সময়, হ্যাঁ